সীমানা পেরিয়ে হনুমানের অন্তহীন ভক্তির কাহিনী। ভক্তির তীব্রতায় সীমাহীন যাত্রা। হনুমান এক নাম, এক শক্তি, এক ভক্তির নিরেট মূর্ত প্রতীক। তার চরিত্র বহুমুখী, যেখানে একই সঙ্গে রয়েছে নম্রতা, তীব্র ভক্তি আর অপরিসীম ঐশ্বরিক শক্তি। রামায়ণে সুন্দরকাণ্ডে যখন রামের সেনা সীতাকে খুঁজে পেতে ব্যর্থ, যখন রামের সৈন্যরা হতাশ, তখন হনুমান এগিয়ে আসেন। হনুমান দৃঢ়ভাবে দাঁড়িয়ে, তার সামনে বিশাল সমুদ্র। এই সমুদ্র পেরিয়েই যেতে হবে সীতাকে খুঁজতে, যা এক অসম্ভব পথ। কিন্তু হনুমানের জন্য অসম্ভব শব্দটাই অর্থহীন। মহেন্দ্র পর্বতের উপর হনুমান দাঁড়িয়ে তিনি প্রস্তুতি নেন, নিজেকে স্মরণ করিয়ে দেন তিনি একা নন। তিনি সূর্য, ইন্দ্র, ব্রহ্মা এবং সব দেবতার কাছে নম্রতায় মাথা নত করে আশীর্বাদ নেন। নিজের শক্তির পাশাপাশি ঐশ্বরিক শক্তিকে আহ্বান করে। তখন হনুমানের দেহ বাড়তে শুরু করে, আকাশ ছুঁতে থাকে। হনুমানের শরীর বৃদ্ধি পেতে পেতে সীমিত মানবীয় রূপ ছাড়িয়ে এক অসীম ঐশ্বরিক শক্তির মূর্ত প্রতীক হয়ে ওঠেন। এ যেন এক ভক্তের আধ্যাত্মিক উত্তরণের প্রতীক, যেখানে আত্মা সীমাবদ্ধতা ভেঙে মুক্তির দিকে উড়ে যায়। মহেন্দ্র পর্বতের থেকে হনুমান লাফ দেন, পৃথিবী কেঁপে ওঠে, সমুদ্রের ঢেউ তাণ্ডব চালায়। এ কোনো সাধারণ লাফ নয়, এ ভক্তির সেই তীব্রতা যা পুরো ব্রহ্মাণ্ডকে নাড়া দেয়। তিনি একটা নিঃশ্বাস নেন, আর তার চাপেই কেঁপে ওঠে মহেন্দ্র পর্বত, তরঙ্গ তোলে সমুদ্র। ফুল আর পাতারা তার সাথে উড়ে চলে। হনুমানের গায়ে লেগে থাকা ফুল পাতা রত্নের মতো ঝলমলায়, কিন্তু অলঙ্কারের মতো নয়, বরং ঐশ্বরিক করুণার প্রতীক হয়ে। এই করুণাই তো ভক্তের প্রকৃত শক্তি। সমুদ্র পেরিয়ে হনুমান ভক্তির বিজয়তা লাভ করে। হনুমানকে কেন্দ্র করে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে আলো। সমুদ্র পেরোনো মানে কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয়, এ হলো সমস্ত ভয়, সন্দেহ, সীমাবদ্ধতা অতিক্রম করার এক আধ্যাত্মিক প্রতীক। এ দেখায় ভক্তি যখন তীব্র হয়, তখন কোনো বাধাই আর বাধা থাকে না। হনুমানের সমুদ্রযাত্রা আমাদের শেখায় ভক্তি নিষ্ক্রিয় নয়। ভক্তি মানে কাজ, ভক্তি মানে অটল মনোযোগ, ভক্তি মানে নিজের সব সীমাবদ্ধতা ছাড়িয়ে এক ঐশ্বরিক লক্ষ্য অর্জনের অঙ্গীকার। জীবনের পথে যত বাধাই আসুক না কেন, হনুমানের মতো তীব্র ভক্তির দীপ্তি, অর্থাৎ কাজ করে এগিয়ে যেতে, কারণ তীব্র ভক্তির সামনে কোনো সমুদ্রই যথেষ্ট বড় নয়। জয় হনুমান। ভিডিওটা ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।